দোকান থেকে তারা কিন্তু বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তৎকালীন এমপির নেতৃত্বে হাইনা সরকার নেতৃত্বে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এই বাজারে এক সময় এই এক এলাকার একজন যুবলীগ কর্মীর একটা দোকান ছিল। এই দোকান থেকে কিন্তু আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই দোকান থেকে তারা কিন্তু বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তৎকালীন এমপির নেতৃত্বে হাইনা সরকার নেতৃত্বে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ধিক্কার জানাই সেই সব দোকানদারকে, যারা দোকানদারি ব্যবসা পবিত্র ব্যবসার নামে যদি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে কিন্তু সেটার পরিণাম কিন্তু ভালো হবে না। অতীতে আমরা বিভিন্নভাবে এটা পরিলক্ষিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি, এলাকার জনসাধারণ দেখতে পেয়েছে, বিভিন্ন দোকান থেকে দা চুরি কিরিচ নিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। যারা এখানে প্রোগ্রাম করতে এসেছে তাদেরকে প্রোগ্রামের উপরে কিন্তু হাইনার মতো হামলায় পড়েছিল। আমরা সেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করি। আমরা সুন্দরভাবে এলাকাতে সুশৃঙ্খলভাবে সবাই যাতে বসবাস করতে পারে সেভাবে সবাই একে অপরকে সহযোগিতা করব। এই ফুলতারহাট এলাকার পাশে একটা কিন্তু স্বনামধন্য একটা মাজার আছে। এটা একটা সম্মানের সহিত সম্মানী কিন্তু একজন গুরুজন, একজন পীর মশাই কিন্তু এখানে শায়িত আছেন এবং আরো জীবিত আছেন। তা ওনারা হচ্ছে আমাদের সীতাকুণ্ড তথা বাংলাদেশের জন্য তাজ। ওনাদেরকে সর্বোচ্চ সম্মান রেখে যাবেন আপনারা। আমরাও কিন্তু এটা করে যাচ্ছি এবং করে যাব ভবিষ্যতেও। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হবে না। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাতে মাজারের সুনাম রক্ষা করতে পারেন, সবাই মিলেমিশে সহযোগিতা করেন, এই আশা ব্যক্ত করব আপনাদের প্রতি।